সাধন ভজন সম্পর্কে স্বামী অদ্ভুতানন্দজি বলেছেন, একটা শুদ্ধ ভাব নিয়ে সাধন ভজন করতে হয়। ভাবের জোর না থাকলে 10 জনের কথায় সংশয় আসতে পারে। কারো ভাব নষ্ট করতে নেই। গুরু মুখে যে মন্ত্র পাবে তাতে কখনো সংশয় করবে না। সাধন করলে তাতে বস্তু লাভ হবেই। সাধন ভজন খুব গোপনে ও নির্জনে করতে হয়, তাতে দিন দিন শক্তি বাড়ে। উপলব্ধির কথা সবাইকে কখনো বলে বেড়াবে না। এসব গুপ্ত না থাকলে পোক্ত হয় না। তিনি অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেব সাধন ভজন মনে, বনে ও কোণে করতে বলতেন। লোক দেখানো ভাব তিনি আদৌ দেখতে পারতেন না। তাতে বস্তু লাভ তো হয়ই না, বরং হানি হয়। সাধন ভজন পথে থাকতে হলে মনকে বেশি ছড়িয়ে রাখতে নেই। এজন্য মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করতে হয়। বেশি ঝামেলার মধ্যে যাওয়ার কি দরকার? গুরু নির্দিষ্ট পথ ধরে সাধন করে যাও। অভ্যাসে সব হয়।